আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। এবিসি কম্পিউটারের পক্ষ থেকে আমি মোহাম্মদ মনির হোসেন আপনাদের সবাইকে জানাই স্বাগতম। সো আজকে আমরা আমাদের নেক্সট যে নাম্বার ছিল ওই নাম্বারটা বানানো শিখব। সো আমাদের নেক্সট নাম্বার ছিল কীরকম, আসতেছে না, এই যে চলে আসছে। এই যে 2 নম্বর নাম্বারটা একবারে ইজি, জাস্ট এখানে একটা লোগো থাকবে, ডান পাশে 3টা জিনিস থাকবে, একটা বাটন আর 2টা হচ্ছে লিস্ট। ওকে, সো আমরা এখন যেটা করব, আমাদের ন্যাপবারে চলে যাব। ন্যাপবারে যাওয়ার পরে আমরা মাউসের রাইট বাটন প্রেস করে এখানে ওপেন উইথ কোডে ক্লিক করব। সো এটা ওপেন হয়ে গেল। অ্যান্ড নাও আমরা এখানে এই যে আগের যেই আমরা ন্যাপবার বানাইছি ওইটা ছিল। তো এখন আমরা কি করব, জাস্ট ওয়ান ফোল্ডারের পরে আমরা জাস্ট বাইরে ক্লিক করব, ক্লিক করার পরে এখানে ফোল্ডারে ক্লিক করব, এটার নাম দিব 2। ওকে, সো 2 নামে একটা ফোল্ডার বানাইলাম এবং এইটার ভিতরে আমরা এখন বানাই ফেলবো index.html, index.html। অ্যান্ড আরেকটা ফাইল বানাবো, সেটা হচ্ছে style.css। ওকে, অ্যান্ড সিএসএসটাকে এখানে একটা বয়লার প্লেট নিয়ে আসবো, শিফট এক্সক্লেমেটরি সাইন দিয়ে, অ্যান্ড এখানে দিব হচ্ছে navbar2, টাইটেল দিয়ে দিলাম। অ্যান্ড টাইটেলের পরে আমরা হচ্ছে লিঙ্ক করে দিব লিঙ্ক সিএসএস। সো style.css লিঙ্ক হয়ে গেছে। এবার হচ্ছে আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের নর্মালি যে জিনিসটা বানাইতে হবে, আমরা এই এক্সপ্লোরটাকে একটু অফ রাখি অ্যান্ড স্টাইল দুটাকে পাশাপাশি নিয়ে আসি। ওকে, সো এখন যদি আমরা গো লাইভে ক্লিক করি তাহলে আমরা দেখবো যে আপাতত কিছুই নাই, কারণ হচ্ছে আমরা এখনো কিছু তৈরি করি নাই। ওকে, খালি একটা জিনিস আছে। অ্যান্ড এই জিনিসটা কখন আসে, যে 1 2 ইমেজ, হ্যাঁ, এই জিনিসটা আসে হচ্ছে তখন যখন হচ্ছে আমরা ডাইরেক্ট সিএসএসকে গো লাইভ ক্লিক করি। সিএসএসে থাকা অবস্থায়, আমি সিএসএসে থাকা অবস্থায় গো লাইভ ক্লিক করছি, দ্যাটস ওয়াই এটা আসছে। সো আমি পোর্টটাকে ক্লোজ করলাম, অল্টার জেড দিয়ে এটাকে র্যাপ করে নিলাম। এবার আমি এসটিএমএল এ ক্লিক করা অবস্থায় গো লাইভে যদি ক্লিক করি তাহলে আমার এসটিএমএল ফাইলটা ওপেন হবে। দেখতে পাচ্ছেন এই যে এসটিএমএল ফাইল নাম্বার 2 চলে আসছে। ওকে, সো সিএসএস এ থাকা অবস্থায় গো লাইভে ক্লিক করলে আমাদের ওইরকম ডিরেক্টরি দেখাবে। আচ্ছা, যাই হোক, সো এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে আমাদের যেহেতু ন্যাপবার তৈরি করতে হবে, তো নর্মালি আমরা জানি ন্যাপবার একটা ইউআরএল এর ভিতরে আমরা রাখি, অ্যান্ড তার আগে হচ্ছে আমাদের একটা লোগো আছে। সো আমি আপাতত H1 লিখলাম, H1 লেখার পরে এবিসি কম্পিউটার নামে কিছু একটা লিখে দিলাম। অ্যান্ড ইউএল এর ভিতরে আমরা হচ্ছে আমাদের লিস্ট আইটেম নিব 3টা সম্ভবত, তাই না? আমরা যদি দেখি এখানে লোগোটা গেল, তারপরে হচ্ছে 1টা 2টা 3টা জিনিস হবে। সো 2টা লিস্ট থাকবে, একটা বাটন থাকবে, দ্যাটস ইট, আর কিছুই না, জাস্ট সিম্পল। হ্যাঁ, সো আমরা এখানে জাস্ট নর্মালি এলাই নিলাম 3টা, ধরেন 3টাই এলাই নিলাম। তারপরে প্রথমটা লিখলাম হচ্ছে কি লেখা ছিল মোর, তারপরে সাইন ইন সাইন আপ। ওকে, সো মোর, তারপরটা হবে সাইন ইন, তারপরটা হবে, সরি কি আসলো, সাইন ইন দিছি, নট সাইন আপ। ওকে, সাইন ইন, তারপরটা হচ্ছে সাইন আপ। আচ্ছা, এটা একটা বাটনে ছিল, সো আমরা একটা বাটন দিয়ে দিই, বাটনের ভিতরে সাইন আপ নামে একটা কিছু দিয়ে দিলাম। এবার যদি যাই, সরি, আমাদের ব্রাউজারে যাই, তাহলে দেখবো এই যে এরকম 3টা জিনিস চলে আসছে। এখন এই 3টার পাশাপাশি আনতে হবে, সিম্পল জিনিস, একবারে সিম্পল। সো নর্মালি আমাদের এই 2টাকে একটা ডিবের ভিতরে ঢুকাতে হবে। সো আমি একটা ন্যাপবার নামে একটা ডিব নিলাম, ন্যাপবার। অ্যান্ড এটার ভিতরে আমরা, আচ্ছা, আমরা ডিভ না নিয়ে আমরা একটা কাজ করতে পারি, ন্যাভবার নামে একটা ট্যাগ আছে, সো আমরা ওই ট্যাগটাও ইউজ করতে পারি। ন্যাভ নামে একটা ট্যাব আছে, ন্যাভ। সো ন্যাভ নামে ট্যাগ নিলাম, ওই ট্যাগের ভিতরে আমরা জাস্ট এই দুটারে বসাই দিলাম এই ন্যাভের ভিতরে। ওকে, ন্যাভ হচ্ছে একটা ডিভের মতো ট্যাগ, জাস্ট সিম্পলি এটা একটা হচ্ছে ব্লক এলিমেন্ট, এটার কোনো কাজ নাই এক্সট্রা। সো ডিভ সেকশন এগুলোর যেরকম এরকম কাজ করে আর কি। সো আমি এখন ন্যাপটারে ধরবো। বেস্ট প্র্যাকটিস হচ্ছে যে সরাসরি ট্যাগ না ধরে আমরা ট্যাগের ভিতরে কোনো একটা ক্লাস দিয়ে দিব, কারণ ন্যাপ ট্যাগ আমরা অন্য কোথাও ইউজ করতে পারি, দ্যাটস ওয়াই। সো আমি ন্যাপবার লিখে দিলাম, ন্যাপবার। ওকে, ন্যাপবার লিখে দিলাম, অ্যান্ড ক্লাস আসার পরে ডট ন্যাপবারকে ধরবো আমরা, ন্যাপবার এটাকে ধরলাম, ধরার পরে আমরা করে দেবো ডিসপ্লে ফ্লেক্স, সেভ করলাম। এবার যদি যাই তাহলে দেখবো এটা পাশাপাশি চলে আসছে। আচ্ছা, এখন যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এই ইউএল এর ভিতরে একটা ক্লাস দিতে হবে, কারণ হচ্ছে আমরা এই 3টাকে পাশাপাশি করব। সো এখানে আমি দিলাম ন্যাব লিস্ট, ন্যাব আন্ডার মাইনাস লিস্ট, সরি ন্যাব লিস্ট দিলাম। অ্যান্ড এই ডট ন্যাব লিস্টকে ধরবো আমরা এখন। ন্যাব লিস্টকে ধরার পরে, সরি এখানে মাইনাস আছে, সো ন্যাব লিস্টকে ধরলাম, ধরার পরে আমরা বলবো যে ভাই তোমার ডিসপ্লে তুমি ফ্লেক্স করে দাও, তাহলে এগুলো সব পাশাপাশি চলে আসছে। এইবার আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে লিস্ট আইটেম রেখে ধরতে হবে এলআইকে। সো ডট ন্যাব লিস্টের যত এলআই আছে এই এলআইগুলোকে ধরে আমরা বলবো যে ভাই তোমার লিস্ট স্টাইল করে দাও নান, তাহলে কি হবে, ডটগুলো চলে যাবে সব, এই যে ডটগুলো চলে গেল। এরপরে আমরা এটাকে করতে পারি হচ্ছে মার্জিন লেফট দিতে পারি, মার্জিন লেফট দিয়ে দিলাম 50 পিক্সেল, তাহলে বামে একটু গ্যাপ হবে সবগুলো থেকে, যে বামে গ্যাপ হয়েছে, দ্যাটস ইট, সিম্পল। এখন আমাদের এই এবিসি কম্পিউটার আর এই যে মোর সাইন ইন সাইন আপ এগুলোরে সব ডানে পাঠিয়ে দিতে হবে এবং মাঝখানে আনতে হবে, এটা একটু উপরে আছে দেখতে পারতেছি, মোর
ঠিক আছে, এবিসি কম্পিউটার লেখার থেকে এটা একটু উপরে আছে। তো নর্মালি আমরা কি করব, জাস্ট এখানে আসবো যে ন্যাপবারের ভিতরে, যেহেতু ন্যাপবারের ভিতরে পুরো জিনিসটা আছে, সো আমরা এখানে বলবো যে অ্যালাইন আইটেম সেন্টার, সেন্টার দিলাম, তাহলে পুরোটা একবারে মাঝখানে চলে আসছে। এরপরে আমাদেরকে পাঠা দিতে হবে দুইটারে দুই পাশে। সো আমরা জাস্টিফাই কন্টেন্ট দিয়ে দিব হচ্ছে স্পেস বিটুইন, তাইলেই দুইটা দুই পাশে চলে গেলো, সিম্পলি চলে আসলো। এরপরে এখানে একটা সিম্পল কাজ আছে, সেটা হচ্ছে এইটার দুইটার মাঝখানে যে মোর আর সাইন ইন, এই দুইটার মাঝখানে একটা দাগ ছিল। সো এটা একবারে সিম্পল বিষয়, কোনো আহামরি কোনো কিছু না। আমরা জাস্ট এই যে একটাকে ধরেন আমরা সাইন ইনটাকেই একটা ক্লাস দিয়ে দিই, একটা ক্লাস দিয়ে দিলাম হচ্ছে ধরেন লেফট 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 লাইন, ঠিক আছে, লেফট লাইন নামে একটা ক্লাস দিয়ে দিলাম। এখন আমরা জাস্ট কী করবো, ডট লেফট লাইনকে ধরবো, লেফট মাইনাস লাইন এটাকে ধরলাম, ধরার পরে আমরা বলবো যে বর্ডার লেফট দিয়ে দিব হচ্ছে আমরা 2 পিক্সেল বা 1 পিক্সেল দিলাম, একবারে শর্ট করে 1 পিক্সেল সলিড ব্ল্যাক দিয়ে দিলাম, সেভ করলাম। এবার যদি যাই তাহলে এই যে মোটামুটি দাগ চলে আসছে। ওকে, এখন এখানে যদি আমরা খেয়াল করি তাহলে দেখবো হচ্ছে আমাদের এখানে মোটামুটি একটু ঝামেলা হয়ে গেছে, সেটা হচ্ছে যে এটা দুইটার মাঝখানে কিন্তু নাই, দেখেন ওইটা ছিল হচ্ছে দুইটার মাঝখানে, এই যে দুইটার মাঝখানে ছিল একবারে সেম, ঠিক আছে, বাট আমাদের এটা একবারে লাইগে আছে। সো এক্ষেত্রে আমরা যেটা করতে পারি, প্যাডিং লেফট ইউজ করতে পারি। সো আমি এখানে দেবো হচ্ছে প্যাডিং লেফট, ধরেন আমরা একটু আগে কত দিছি, 50 পিক্সেল দিছি। সো এখানে 50 পিক্সেল দিব, অথবা 25 পিক্সেলও দিতে পারি, আমরা যা করতে চাই। সো 50 পিক্সেল দিলে মোটামুটি দুইটার মাঝখানে এই গ্যাপটা হয়ে গেল, তাহলে মোটামুটি এই দুইটার মাঝখানে সেম গ্যাপ আছে অ্যান্ড বাটনটা আছে। সো আমরা বাটনটা এখন কালার করে দেবো যেইভাবে আসিল আর কি এটা। সো একটা কালার ছিল, বাটনটা একটু প্যাডিং ট্যাডিং ছিল আর কি এই। সো বাটনের জন্য আমরা আলাদা ক্লাস নিতে পারি, অথবা আমরা সরাসরি বাটনকে ধরতে পারি। সো ক্লাস নেওয়াটাই সবচেয়ে বেটার, আমি আগেও বলেছি কেন, কারণ হচ্ছে ক্লাস নিলে যেটা হয় যে আমরা যদি বাটন নামে আরও কোনো ট্যাগ ইউজ করি তখন কিন্তু সমস্যা হয়ে যাবে। সো আমরা ক্লাস নিয়ে নিই, আমরা ক্লাস নিলাম অরেঞ্জ বাটন নামে, অরেঞ্জ ড্যাশ বাটন বিটিএন দিয়ে দিলাম শর্টের ভিতরে, ঠিক আছে। সো জাস্ট নর্মালি এখানে আসবো ডট ORANG অরেঞ্জ বিটিএন বাটন, এটার ভিতরে আমরা যা বলবো যে ভাই তোমার ব্যাকগ্রাউন্ড কালার হবে অরেঞ্জ, অরেঞ্জড। সো যাই দেখি, নট দিস, তো অরেঞ্জ হয়ে গেছে। এরপরে আমরা যদি একটু খেয়াল করি এটার ভিতরে কি আছে, এটার ভিতরে বর্ডারটা নাই, আমরা ফন্ট কালারটা হচ্ছে হোয়াইট। সো আমরা এখন যেটা করবো সেটা হচ্ছে আমরা কালার দিব হোয়াইট দিয়ে দিলাম, অ্যান্ড আমরা বর্ডার করে দেবো নান, সেভ করলাম, যাই, নট দিস, মোটামুটি হয়ে গেছে। এখন শুধু আমাদের যেটা দরকার সেটা হচ্ছে আমাদের প্যাডিং দেওয়া দরকার জিনিসটার ভিতরে, ঠিক আছে। সো আমরা প্যাডিং দিয়ে দেবো, শুধু প্যাডিং, উপরে নিচে দিলাম হচ্ছে 10 পিক্সেল অ্যান্ড ডানে বামে দেবো হচ্ছে 30 পিক্সেল। সো দ্যাট ইজ এনাফ আই থিঙ্ক, বাস শেষ হয়ে গেছে। এখন এটা দেখেন, এইটা আবার একটু উপরে আছে, আবার এটা একটু নিচে আছে। সো এই ডিউলার যদি আমরা মাঝখানে আনতে চাই তাহলে আমাদের এই যে ন্যাপ লিস্টের ভিতরে ফ্লেক্স দেওয়া ছিল, এটাকে আমরা করে দেবো অ্যালাইন আইটেম সেন্টার, তাহলে সবগুলো আবার মাঝখানে চলে আসবে। দ্যাটস ইট, সিম্পল। সো আই থিঙ্ক আপনারা বুঝতে পারছেন যে কীভাবে সিম্পলি আমরা এই সিম্পল একটা ন্যাপবার তৈরি করতে পারি। এখন আপনারা যদি দুই পাশ থেকে একটু কী বলো এটাকে, যে কালার দিতে চান বা মার্জিন দিতে চান সেটাও করতে পারেন। জাস্ট সিম্পলি কী করতে হবে, আমরা হচ্ছে এই যে ন্যাপবার যেটা আছে এটাকেও দিতে পারি, অথবা আমরা আরেকটা ডিবের ভিতরে এটাকে রাখতে পারি। সো জাস্ট নর্মালি আমি এটার ভিতরে দিয়ে দিলাম ম্যাক্স উইথ দিয়ে দিলাম হচ্ছে ধরেন 1300 পিক্সেল ম্যাক্স উইথ দিয়ে দিলাম, অ্যান্ড বামে চেপে গেছে, নর্মালি বামে চেপে যাবে। সো এখানে আমরা মার্জিন দিব, মার্জিন উপরে নিচে 0 পিক্সেল, ডানে বামে অটো, তাহলে এটা মাঝখানে চলে আসবে। সো মাঝখানে চলে আসলো, দ্যাটস ইট, সিম্পল। সো আই থিঙ্ক আপনারা বুঝতে পারছেন যে কীভাবে সিম্পল একটা ন্যাপবার তৈরি করতে পারি। সো আজকের ভিডিও পর্যন্ত, আশা করি ভিডিও বুঝতে পেরেছেন। যারা ফেসবুকে দেখছেন, যারা নতুন আছেন তারা অবশ্যই পেজটাতে লাইক করবেন, ফলো করবেন, আর যারা ইউটিউব আছেন যারা নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থেকে বেল আইকনটি প্রেস করে দেবেন, আর যারা পুরাতন আছেন তারা সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন। নেক্সট ভিডিওতে দেখা হবে, তখন বন্ধু সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।